আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর নির্বাচন উপহার পেয়েছি। আমার সাথে আমার দুজন সম্মানিত নির্বাচন কমিশনার ছিলেন, পরিচালক প্রযোজক এবং জাহিদ হোসেন প্রযোজক পরিচালক। আমরা ভোট গণনা শেষে আপনাদের কাছে প্রাথমিক ফলাফল ঘোষণা করছি। আমি সময় নিচ্ছি না। কার্যকরী সদস্য পদ আপনারা জানেন 11টি পদ দাঁড়িয়েছিলেন 24 জন, 22 জন, 24 জন, দুজন সদস্য। কার্যকরী সদস্য পদের পদ হল 11টি, দাঁড়িয়েছিলেন 2 প্যানেলের 11, 22 এবং 2 জন স্বতন্ত্র। আমি তাদের রেজাল্ট ঘোষণা করছি প্রাথমিকভাবে, এবং কত ভোট পেয়েছে, কারা কারা নির্বাচিত হয়েছে তাও আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদের ভোটার সংখ্যা ছিল 428 জন, ভোট পড়েছে 365টি, বাতিল হয়েছে 10টি এবং বৈধ হয়েছে 355টি। আমাদের কার্যকরী পরিষদ সদস্য পদে 11টি, দাঁড়িয়েছিল 24 জন। আমি বলছি, অঞ্জনা সুলতানা তিনি পেয়েছেন 225 ভোট, 225 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তাদের প্রতি আমাদের নির্বাচন কমিশনের শুভ কামনা রইল। অরুণা বিশ্বাস তিনি পেয়েছেন 192 ভোট এবং তিনি নির্বাচিত হয়েছেন 192। অমিত হাসান পেয়েছেন 227 ভোট, তিনি নির্বাচিত হয়েছেন। আলিরাজ 203 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আফজাল শরীফ 163 ভোট পেয়েছেন। আসিফ ইকবাল 168 ভোট পেয়েছেন। কেয়া 212 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। গাঙ্গুয়া 99 ভোট পেয়েছে। চুন্নু 220 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। জেসমিন 208 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ডন 110 ভোট পেয়েছেন। নাদির খান 179 ভোট পেয়েছেন। নানা শাহ 162 ভোট পেয়েছেন। পরিমণি 79 ভোট পেয়েছেন। ফেরদৌস 240 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন 11টি পদের মধ্যে। বাপ্পারাজ 117টি ভোট পেয়েছেন। মৌসুমী 225 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। রোজিনা 185 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। রবুল ইসলাম হরকুলা তিনি 47 ভোট পেয়েছেন। শাকিল খান 79 ভোট পেয়েছেন। সুচরিতা 201 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। শঙ্কু পাঞ্জাল 82 ভোট পেয়েছে। সীমান্ত 183 ভোট পেয়েছে। হাসান জাহাঙ্গীর 111 ভোট পেয়েছে। যে 24 জন দাঁড়িয়েছিলেন কার্যকরী পরিষদ পদের সদস্য পদে, তাদের মাঝে যে 11 জন নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে, তাদের নাম এবং প্রাপ্ত ভোটার সংখ্যা আপনাদের অবগতির জন্য জানিয়ে দিলাম। এবার নির্বাচিত হয়েছে তাদেরটা আবার একটু বলেন। যারা নির্বাচিত হয়েছে শুধু নির্বাচিত বলেন। তাদের নাম বলছি। অঞ্জনা সুলতানা ভোট কত? ভোট 225 ভোট। অরুণা বিশ্বাস 192 ভোট। অমিত হাসান 227 ভোট। আলিরাজ 203 ভোট। কেয়া 212 ভোট। চুন্নু 220 ভোট। জেসমিন 208 ভোট। ফেরদৌস 240 ভোট। মৌসুমী 225
25 ভোট, রোজিনা 185 ভোট, সুচরিতা 201 ভোট। এবার সম্পাদক হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম এবং তার সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী একজনই ছিলেন বা দুজন ছিলেন, দুই ক্ষেত্রে তাদের নাম ঘোষণা করেছি। ভোটার সংখ্যা একই, 428 জন। ভোট দিয়েছেন আজকে 365 জন, বাতিল হয়েছে 26 ভোট এবং তাই 339 ভোট বৈধ পড়েছে। তার মাঝে সভাপতি পদ নিচের দিক দিয়ে আসে, কোষাধ্যক্ষ পদ একটি, দাঁড়িয়েছিলেন আজাদ খান এবং ফরহাদ। দাঁড়িয়েছিলেন আজাদ খান এবং ফরহাদ। তার মাঝে আমরা মনে কষ্ট পাবে তবু বলতে হচ্ছে, আজাদ খান 193 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ 146 ভোট। আজাদ খান কোষাধ্যক্ষ পদে 193 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। দপ্তর ও প্রচার সম্পাদক পদ একটি, দাঁড়িয়েছেন 2 জন, আরমান জ্যাকি আলম। আরমান 232 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জ্যাকি আলম পেয়েছেন 107 ভোট, নির্বাচিত হয়েছেন আরমান 232 ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ একটি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ একটি, দাঁড়িয়েছিলেন 2 জন, জয় চৌধুরী ও নীরব। জয় চৌধুরী 205 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং নীরব পেয়েছেন 134 ভোট। জয় চৌধুরী পেয়েছেন 205 ভোট, যিনি নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদকের পদ একটি, দাঁড়িয়েছিলেন 2 জন, আলেকজান্ডার বো এবং শাহনুর। সেখানে শাহনুর পেয়েছেন 184 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং আলেকজান্ডার বো পেয়েছেন 155। শাহনুর 184 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আলেকজান্ডার বো পেয়েছেন 155। সহ সাধারণ সম্পাদক পদ একটি, দাঁড়িয়েছিলেন 2 জন, সাইমন সাদিক এবং সুব্রত। সাইমন সাদিক 212 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সুব্রত 127 ভোট পেয়েছে। সাইমন সাদিক 212 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সুব্রত পেয়েছেন 127 ভোট। সাধারণ সম্পাদক পদ একটি, দাঁড়িয়েছেন জায়েদ খান এবং নিপুণ। সহসভাপতি পদ দুটি, দাঁড়িয়েছেন 4 জন, ডিএ গায়েব, মাসুম পারভেজ রুবেল, মনোহর হোসেন ডিপজল, রিয়াজ 2 জন পাশ করবে। মনোহর হোসেন ডিপজল 219 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মাসুম পারভেজ রুবেল 191 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রিয়াজ 156 ভোট, দিয়ে গায়েব 112 ভোট, নির্বাচিত হয়েছেন মনোহর হোসেন ডিপজল এবং মাসুম পারভেজ। রুবেল পেয়েছেন 191 ভোট। বাকি রইল সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি চাচ্ছি ডিপজল পেয়েছেন 219 ভোট, রিয়াজ পেয়েছেন 156 ভোট, মাসুদ পারভেজ রুবেল পেয়েছেন 191 ভোট, ডিএ গায়েব পেয়েছেন 112 ভোট। এখন বাকি রইল সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি চাচ্ছি ঠিক আগামীকাল এই সময় এই দুটি রেজাল্ট দিলে কেমন হয়? আমার মনে ভালো হয়, খুব ভালো হয়, কারণ অপেক্ষার একটা ব্যাপার আছে। আমরা তাই আগামী পরশু, কালকে রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ, এই সময়, ঠিক এই সময়, আগামীকালকে ঠিক এই সময়। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য প্রথমে সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব সভাপতি। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান 176 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ 163 ভোট। জায়েদ খান
পেয়েছেন 176 ভোট, নির্বাচিত নিপুণ পেয়েছেন 163 ভোট। সভাপতি পদে দাঁড়িয়েছিলেন দুজন, ইলিয়াস কাঞ্চন, মিশা সদাগর। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব ইলিয়াস কাঞ্চন। তিনি ভোট পেয়েছেন 191। উনি ভোট পেয়েছেন 191। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মিশা সদাগর, 148 ভোট পেয়েছেন। আবার বলছি, জনাব ইলিয়াস কাঞ্চন পেয়েছেন 191 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মিশা সদাগর 148 ভোট পেয়েছেন। আপনারা অসংখ্য সময় অপেক্ষা করেছেন, অপেক্ষার ফল মিষ্টি হয়। তবে আজকে মনে হয় শীতের মাঝে মিষ্টি ছিল না, তিক্ত ছিল। তিক্ততা যেমন আপনাদের কাছেও ছিল, তিক্ততা আমাদের কাছেও ছিল। আমরা অনেক দিন ধরে কাজ করছি, অনেক দিন ধরে আপনাদের সহযোগিতা পেয়েছি। আমরা প্রাথমিক নির্বাচন ফলাফল ঘোষণা করলাম, কালকের দিনটি আছে আপিল করার জন্য সময়। নির্বাচনে ক্রীড়া সাংস্কৃতিক পদে দুজন দাঁড়িয়েছিলেন। একজন হলেন মামুনুল ইমন এবং জাকির হোসেন। মামুনুল ইমন পেয়েছেন 203 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জাকির হোসেন পেয়েছেন 136 ভোট। কালকে ইমন পেয়েছেন 203 ভোট এবং জাকির হোসেন পেয়েছেন 136 ভোট। কালকের জন্য আবার বলছি, ইমন পেয়েছেন 203 ভোট এবং জাকির হোসেন পেয়েছেন 136 ভোট। আমাদের নির্বাচনী শিডিউল অনুযায়ী আগামীকালকের দিনটি হলো আপিল কমিটির কাছে আপিল করার কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। তা না হলে আগামী পরশুদিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর একটি অভিষেকের আয়োজন করা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা হবে। সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নির্বাচন কমিশন আপনাদের কাছে কৃতজ্ঞ, নির্বাচন কমিশন এফডিসি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কৃতজ্ঞ, নির্বাচন কমিশন সকল ভোটারের কাছে কৃতজ্ঞ, নির্বাচন কমিশন আমাদের সাংসদ যারা মিডিয়া কর্মী আছেন তাদের কাছে কৃতজ্ঞ। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই সুন্দর একটি উৎসব মুখর না হলেও কোনো কারণে একটি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ ইলেকশনে আমরা করতে পেরেছি, এর জন্য এফডিসির যে 18টি সংগঠন আছে তার সকল কর্মকর্তাদেরকে আমাদের নির্বাচনের কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তাদের এই সহযোগিতা না পেলে আমরা এত সুন্দর একটি ইলেকশন উপহার দিতে পারতাম না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখানে নিয়ে না।